আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এত দেরি কেন হচ্ছে? যদি আমরা উপস্থিতি না পাই এবং এইচএসটিটিআই এখান থেকে অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অবস্থান কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা আমরণ অনশনে থাকব। আমি ইডি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো, তারা এইচএসটিটিআই এর কোন কর্মকর্তা কর্মচারীর সাথে বাকবিতণ্ডা বা কথাবার্তায় না জড়ায়। এখন আমাদের কথা হবে মাউসির সাথে, আমাদের প্রতিষ্ঠানের যে তার সাথে আমাদের কথা হবে। এখন আমাদের কথা টিটি কলেজ বা এইচএসটিটিআই এর সাথে না, এখন আমাদের যা কথা হবে মাউসির সাথে কথা হবে। মাউসির পরিচালক উপস্থিতি পর্যন্ত, উপস্থিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমাদের আজকের এই দাবি বৈষম্যহীন বাংলাদেশে টিচার্স ট্রেনিং কলেজে এইরকম একটা বৈষম্য থাকতে পারে না যে পরগাছাকে আমরা বুঝবো। এই পরগাছাকে আজকে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলকে বসবাস করতে দিয়েছিল, তারা গোটা ইসরায়েল ফিলিস্তিন দখল করে নিয়েছে। আজকে বাউন্ডারি প্রাচীর দিয়েছে, কালকে তারা বলবে আমাদের বিল্ডিং দরকার। এই প্রপাগান্ডা ছড়ানো এইচএসটিটিআই কে আমরা চাই না। বড় ব্যাপার, আমাদের নেগোসিয়েশনের জন্য আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সমঝোতায় বিশ্বাসী। আমাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল, কিন্তু আওয়ামী দালালেরা যারা এই আওয়ামী সন্ত্রাসীর সাথে জড়িত ছিল সেই চিরচেনা রূপটা তারা পরিবর্তন করতে পারে নাই। প্রতিনিধি যারা আসছিল তাদের সাথে কথা বলার জন্য সৌজন্যতা বোধের খাতিরে তাদেরকে নাকি হুমকি দিয়েছে গলা কেটে পদ্মা নদীতে ভাসাই দিবে। একটা টিচারের গায়ে হাত দেওয়ার আগে আমাদের স্টুডেন্টের গায়ে হাত দিতে হবে। আমাদের টিটি কলেজ থেকে লাশ গেলে শুধুমাত্র ছাত্রদের লাশ যাবে, কোন টিচারের লাশ যাবে। আজকে সে কোথা থেকে সাহস পায় যে সে টিচারকে ধাক্কা দেয়, এর বিচারে টিটি কলেজে হবে। দাবি যদি না পূরণ হয়, আমি পরিচালক সহ যারা আছেন তাদেরকে এই চেয়ার থেকে ছেঁচড়ে বের করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আমরা কেউ বিশৃঙ্খলা করবো না, শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব। আমরা স্লোগানের উপরে থাকবো, চালো রে চালো। এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি জানার চেষ্টা করছিলাম যে আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে আমরা জানার চেষ্টা করলাম। পরিচালকের পদত্যাগ চাই। দফা এক, দাবি এক। পরিচালকের পদত্যাগ। এইচএসটিআই হটাও। কলেজ বাঁচাও। অ্যাকশন টু অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র সমাজের অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। দালালের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। দাবি এক, দফা এক। পরিচালকের পদত্যাগ। এইচএসটিআই হটাও। টিটি কলেজ বাঁচাও। আমাদের 12টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া ছিল। আপনার মধ্যে আমরা জানাইছিলাম যে ওনাদের যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছে এবং মাহুসিরা এসে জিনিসটা মিটপাট করবে, কিন্তু আমরা দেখলাম যে 12টা পার হওয়ার পর আমাদের হুমকি ধামকি দেওয়া হলো এবং আমাদের কাছে বাধা প্রদান করা হলো এবং আমাদের সম্পর্কে অশোভন আচরণ করা হলো এবং আমাদের ছাত্রের গায়ে এখন পর্যন্ত তার কাছে কোনো ক্ষমা চাওয়া হয়নি। এই জন্য আমরা তাদের পদত্যাগ চাই। যতক্ষণ না তারা এই পদত্যাগে সম্মত হবে ততক্ষণ তাদের এখান থেকে বের করা হবে না। আচ্ছা, মূল ঘটনা কি ঘটেছিল এটা যদি বলতেন। এখানে আমাদের সরকারে আমাদের কলেজের প্রতিষ্ঠান আপনারা দেখাতে পারবেন, এই জায়গাতে আমাদের অনেকদিন ধরে আমাদের প্রতিষ্ঠানের জমিতে তারা প্রতিষ্ঠান করছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমাদের প্রতিষ্ঠানের জায়গা দখল করার পর আমাদের স্যাররা কথা বলতে আসছে, সেই সময় তারা ওইটা বাধা প্রদান করছে এবং মৃত্যুর হুমকি দিয়ে ভাষায় দিতেছে। একজন বিশেষ কর্মকর্তা আরেকজন বিশেষ কর্মকর্তাকে কিভাবে এভাবে হুমকি দিতে পারে এবং গায়ে গালাজ করতে পারে। এই জন্য আমাদের
বাংলাদেশ শিক্ষক ছাত্রদের পক্ষ থেকে সবার একটাই দাবি, যারা এই তাদের হচ্ছে আমার দৃষ্টান্ত ছাত্র শাস্তি এবং প্রত্যেকটা বাংলাদেশের যেখানে ডিগ্রি কলেজের মধ্যে এরকম আরেকটা প্রতিষ্ঠান দেওয়া হয়েছে সেগুলো বাতিল চাই, এটা সরকারের কাছে আমাদের চাওয়া।